কুরআনুল কারীমের এই পাওয়ার আয়াত তেলাওয়াত করে যদি আপনি ফুঁক দিয়ে আপনার মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে। এই আয়াত পড়ে হাতের মধ্যে তেল নিয়ে ওই তেল মাথায় মালিশ করলে চুল পড়া বন্ধ হবে, মুখে মালিশ করলে মুখের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আপনি হাতের উপরে তেল নিয়ে ওই তেলে ফুঁক দিয়ে আপনার মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ সরকারকে বলবো, এরকম হুজুরদেরকে ধরে ধরে এনে তেল পড়ার পানি পড়ার ব্যবসা চালু করে দেন, মেডিকেল কলেজ বন্ধ করে দেন, মেডিকেল সায়েন্স বন্ধ করেন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সেটা হলো জনৈক হুজুর বলছেন, চুল পড়ার মেডিসিন আমার কাছে আছে। চুল পড়ার মেডিসিন কি? মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, এই আয়াত পড়ে হাতের মধ্যে তেল নিয়ে ওই তেল মাথায় মালিশ করলে চুল পড়া বন্ধ হবে, মুখে মালিশ করলে মুখের সৌন্দর্য বৃদ্ধি পাবে। বাংলাদেশ সরকারকে বলবো, এরকম হুজুরদেরকে ধরে ধরে এনে তেল পড়ার পানি পড়ার ব্যবসা চালু করে দেন, মেডিকেল কলেজ বন্ধ করে দেন, মেডিকেল সায়েন্স বন্ধ করেন। সরকারি যত হাসপাতাল আছে, সরকারি যত ডাক্তার আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় বন্ধ করে দেন, চিকিৎসা ব্যবস্থা বন্ধ করেন। হুজুরদেরকে ডেকে ডেকে এনে বলেন, এখানে বসো, ড্রামকে ড্রাম তোমাদের জাফরানের কালি কিনে দিচ্ছি, তোমরা এবার তাবিজ লেখো, তাবিজ দিয়ে সব চিকিৎসা হয়ে যাক। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, এই আয়াতটা আজ থেকে প্রায় 1450 বছর যাবৎ কোরআনে নাজিল হয়েছে। কোন সাহাবী, কোন তাবেঈ যেই নবীর উপর নাজিল হলো তিনি বললেন না যেটা চুল পড়ার মেডিসিন, চুল পড়া বন্ধের মেডিসিন। 1450 বছর পরে এসে কোন জাহেল নাদান এটাকে বলছে চুল পড়া বন্ধ করার মেডিসিন। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা বলে মাথায় ডলে দিলে, মুখে ডললে মুখের সৌন্দর্য বৃদ্ধি পাবে। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, যুগে যুগে কালে কালে এরকম অনেক রকমের ফিতনা আসতে থাকবে। এই ফিতনা থেকে আপনাকে বাঁচতে হলে প্রমাণ করতে হবে যে আয়াতটা পড়ে কোনো সাহাবী, কোনো তাবেঈ বা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যেটা চুল পড়া বন্ধ করার মেডিসিন। বলবেন কোরআন তো সকল রোগের শেফা, কোরআন সকল রোগের শেফা, শিফা লিমা ফিস সুদূর, অন্তরের রোগের শেফা, শরীরের রোগের শেফা যদি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাফে সালিহিনের দেখানো পদ্ধতি ছাড়া নিজস্ব কোনো পদ্ধতি আবিষ্কার করার নাম শেফা নয়।